নবীজি বলেন মান তাওয়াজ্জা লিস-সালাতি ফাসবাগাল wudu'a সুম্মা মাশা ইলাস সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আল জামাআ গাফারাল্লাহু লাহু যুনুবা। দুনিয়ার মানুষরা যে ব্যক্তি ভালোভাবে ওযু করে মসজিদের দিকে রওনা করে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আজকে আমরা আলোচনা করব জামাতের গুরুত্ব এবং ফজিলত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ কি একা একা পড়তে হবে নাকি জামাতে পড়তে হবে? জামাতে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাউ মা'আর রাকিঈন। এই আয়াতের এক অর্থ হলো তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। রুকুকারীদের সাথে রুকু করা মানে কি? জামাতের সাথে নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, হাদিসটি এসেছে সুনানে দারাকুতনি 1538 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ নিদাআ ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। নবীজি বলেন, যে ব্যক্তি আযান শুনতে পেল, কি শুনতে পেল? আযান শুনতে পেয়েও সে জামাতে উপস্থিত হলো না, ঘরে একা একা নামাজ পড়ে নিল, তাহলে তার নামাজই হলো। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আযান শুনতে পাওয়ার পরেও ঘরে একা একা নামাজ পড়ে নিল, জামাতে শরীক হলো না, তার যেন নামাজই হলো। ইল্লা মিন উযর, তবে শরীরে কোনো ওযর ব্যতীত, অর্থাৎ অত্যন্ত অসুস্থ, সে খুব অসুস্থ বা অনেক বড় ঝামেলার কারণে সে জামাতে আসতে পারে না। আর শরীয়তের কোনো ওযরের কারণে সে জামাতে না আসতে পারে, একা একা পড়ে না, সেক্ষেত্রে মাসলা ভিন্ন। কিন্তু শরীরে কোনো ওযর ছাড়া এমনি এমনি যদি একা একা নামাজ পড়ে নেয়, নবীজি বলেন তার যেন নামাজটাই পড়ে না। তাহলে জামাতের গুরুত্ব কথাটা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাদিসের মধ্যে বলেন, নাসাই শরীফের 847 নম্বর হাদিসে নবীজি বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা কদরিন লা তুকামু ফীহি মুস-সালাহ ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআ فإنما يأكل الذنب القاسية। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গ্রামে মাত্র 3 জন লোক আছে, কয়জন? শুধুমাত্র 3 জন লোক আছে। আমাদের এই গ্রামে কতজন লোক আছে? বহু, তাই না? নবীজি বলেন, যেই এলাকায় মাত্র 3 জন লোক আছে, তাদের উপর জামাতে নামাজ পড়া আবশ্যক। এই এলাকায় 3 জন লোক থাকা সত্ত্বেও যদি তারা জামাতে নামাজ আদায় না করে, তাহলে শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন লোক একটা এলাকায় থাকা সত্ত্বেও যদি তারা জামাতে নামাজ আদায় না করে, তাহলে শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে। অর্থাৎ শয়তান তাদেরকে পেয়ে বসে, যেমন ইচ্ছা তাদেরকে ধোঁকা দিয়ে গোমরা বানাতে পারে। আল্লাহ পাক তাদেরকে তেমন একটা চিন্তায় রাখেন না। সম্মানিত শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাআলাইকুম বিল জামাআ, তোমাদের উপর জামাত আবশ্যক। জামাতে নামাজ পড়া তোমাদের উপর আবশ্যক। এরপরে নবীজি বলেন, ফাইন্নামা ইয়াকুলু যামবুল কাসিয়া, যে দেখো কোন ছাগল, কোন বকরি যদি পাল থেকে আলাদা হয়ে যায়, একটা বকরি যদি বকরির পাল থেকে আলাদা হয়ে যায়, একটা স্থানে চলে যায়, তো ওই বকরিটাকে ধরে নিতে বাঘের খুব সুবিধা হয়, ঠিক কিনা?
পালের মধ্য দিয়ে একটা ছাগল নিতে বাঘের একটু কষ্ট হয়, কিন্তু একটা বকরি যদি একাকী হয়ে যায়, পাল থেকে আলাদা হয়ে যায়, তাহলে ধরা কিন্তু তেমন একটা কঠিন না। ঠিক কিনা কথা বলুন? নবীজি বলেন, দেখো বকরি যেমন পাল থেকে আলাদা হয়ে গেলে বাঘটাকে ধরতে খুব সহজ হয়ে যায় বাঘের জন্য, ঠিক তেমনি ভাবে মানুষ যখন জামাতে নামাজ আদায় না করে একা একা নামাজ পড়ে, তখন শয়তানেরও তাকে ধরতে খুব সহজ হয়। বুঝতে পারছেন? সমাজের শরীর এই জন্য জামাতের গুরুত্ব অপরিসীম। আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইনি অন্ধ সাহাবী ছিলেন, কিন্তু অনেক দামি সাহাবী ছিলেন, আল্লাহর খুব প্রিয় ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আবাসা। তাহলে কেমন মানুষ যাকে কেন্দ্র করে সূরা নাযিল হয়, বুঝেন? এই সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, জামাতে নামাজ না পড়ার সুযোগ আছে কিনা তার জন্য, যেহেতু তিনি একজন অন্ধ মানুষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 653 নম্বর হাদিসের মধ্যে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসেন। তার নাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এসে নবীজিকে কি বলছেন শুনুন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লি কারিন ইয়াকুদুনি ইলাল মাসজিদ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি তো অন্ধ মানুষ, আমার বাড়ি থেকে যে আমাকে মসজিদে নিয়ে আসবে এমন কোনো ব্যক্তি নেই, আমাকে সহযোগিতা করে কেউ মসজিদে নিয়ে আসবে এমন কেউ নেই। তো فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته। নবীজিকে এই কদর পেশ করে নবীজির সামনে নবীজিকে বললেন, নবীজি আমাকে যেহেতু মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই, তা আমাকে কি একটু বাড়িতে বসে নামাজ পড়ার সুযোগ দেওয়া যায় না? আমি অন্ধ মানুষ, বাড়িতে বসে নামাজ পড়ে দিলাম, যারা তো উপস্থিত করলাম না। নবীজি তাকে সুযোগ দিলেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি যেহেতু অন্ধ মানুষ আর তোমাকে যেহেতু মসজিদে নিয়ে আসার কথা কেউ নাই, তুমি বাড়ি বসে নামাজ পড়ো। যখন নবীজির কাছ থেকে ওই অনুমতি পেয়ে বাড়ির দিকে রওনা করছে, এমন সময় পেছন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, এ আব্দুল্লাহ শোনো শোনো। নবীজি যখন ডাক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে ফিরে এসেছে। নবীজি তখন তাকে বলছেন, হাল তাসমাউন নিদাআ বিস-সালাহ, হাল তাসমাউন নিদাআ বিস-সালাহ। আব্দুল্লাহ তুমি কি নামাজের আযান শুনতে পাও? তুমি অন্ধ মানুষ ঠিক আছে, কিন্তু বাসায় বসে কি নামাজের আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছে, বলা নাম, নবীজি তা বলে শুনতে, আমি নামাজের আযান শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআজিব, যেহেতু তুমি নামাজের আযান শুনতে পাও, তাহলে তোমার জন্য ঘরে বসে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তোমাকে মসজিদে আসতে হবে। বুঝেন? অন্ধ মানুষ, তাকে নবীজি সাথ দিলেন না, বাড়ি বসে নামাজ পড়ার সুযোগ দিলেন না, তার উপরেও জামাতে নামাজ পড়া আবশ্যক করে দিলেন। আর আপনার আমার দুইটা চোখই ভালো, আপনার আমার সুযোগ আছে বাড়ি বসে নামাজ পড়া কেউ নেই। এখন একটা প্রশ্ন, যে লোকটা তো অন্ধ, তো আর তাকেও মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই, তো তার উপর যদি জামাতে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? বাহ্যিক দৃষ্টিতে এমন মনে হয়, তাই না? যে তার সাধ্যের বাইরে কোনো কাজ তার উপর চাপিয়ে দেওয়া হলো, এমন মনে হচ্ছে না? আসলে বিষয়টা এমন না। কিছু কিছু অঙ্গ আছে দেখবেন,
ওদের রাস্তাঘাট চলতে চলতে সব মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না? ওরা দেখবেন একেবারে আপনি রাস্তা দিয়ে যেভাবে হাঁটেন তার থেকে ভালোভাবে হেঁটে যাচ্ছে, চোখ বন্ধ, দেখে না, কিন্তু রাস্তাঘাট সব মুখস্থ। আমার একজন উস্তাদ আছেন, অনেক বড় আলেম, হ্যাঁ, মানে তার প্রশংসা করতে গেলে আধা ঘন্টা প্রশংসা করা থাকে, এমন একজন আলেম, এত বড় আলেম। তিনি অন্ধ, পড়তে পড়তে অন্ধ হয়ে গেছে, এত পরিমাণ পড়ছে। তাহলে যেই পরিমাণ পড়লে অন্ধ হয়, তাহলে সেই ব্যক্তি কত বড় আলেম হয় বুঝে যাবে। কেতাবাদি সব মুখস্থ। আমরা যখন কেতাব পড়তাম, হুজুর ক্লাস করাতে, হুজুর এখনো ক্লাস করে, অন্ধ, এখনো ক্লাস করে, এবং খুলনা বিভাগীয় প্রধান মাদ্রাসার সব থেকে উচ্চ যে ক্লাসটা আছে, সর্বোচ্চ ক্লাস, সেই ক্লাসে উনি ক্লাস করেন। মুফতি আব্দুর রহিম সাহেব, আমাদের বাজেনাটি বাজে। তো উনি অন্ধ, কিন্তু ওনার রুম থেকে আমাদের ক্লাসে আসতেন, ধরা লাগতো না। একেবারে নিচে নিচে হেঁটে এসে সুন্দর করে ক্লাসে এসে তার মসনদে নিজে নিজেই বসে যেতেন। আবার ওইখান থেকে ক্লাস শেষ করে একা একা রুমে চলে যেতেন, একা একা স্টেঞ্জে ওযু করতেন, তার ধরা লাগতো না, একা একা গোসল করতে দিতেন। অন্ধ মানুষের কিন্তু সাধারণত দেখবেন মেরে ভালো। এজন্য দেখেন যারা অন্ধ, অনেকে অন্ধ হাফেজ আছে, শুনে শুনে মুখস্থ করে শুনে করেছে অল্প দিনের মধ্যে, আল্লাহ ওদের ব্রেন ভালো দেয়। আমার এই ওস্তাদ যখন কেতাব পড়তাম, তখন উনি বলতেন, দেখো এই কিতাবের অমুক নাম্বার টিকের মধ্যে একটা ব্যাখ্যা আছে, বুঝেন কিছু? এই ছাত্র জীবনে পড়ছে কোন পৃষ্ঠা কোন টিকায় কি ব্যাখ্যা আছে, হুজুর এখন অন্ধ, কতকাল ধরে কেতাব দেখে না, এখনো বলে দেয় যে দেখো এই যে একটা টিকা আছে, টিকাটা একটু পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ ব্যাপার। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তো নবীজির সাহাবী ছিলেন, তার ব্রেনটাও খারাপ ছিল না, অনেক বড় ব্রেনের অধিকারী, তার মাধ্যমে অনেক হাদিস সম্মানিত, এবং যে হাদিসটা পড়ছি এই হাদিসটা ওনার ব্যাপারে এসেছে। তো সম্মানিত শুনি, তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি অন্ধ ছিলেন, ওনাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ ছিল না, কিন্তু মসজিদে আসতে আসতে ওনার রাস্তা মুখস্থ হয়ে গেছে। নবীজি ভালো করে জানেন যে ওকে নিয়ে আসার মতো কেউ নাই, আসতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু রাস্তাঘাটের মুখস্থ, যেহেতু রাস্তাঘাটের মুখস্থ, তাহলে ওর জন্য তো সুযোগ নাই। তাই নবীজি বলছেন তোমার জন্য সুযোগ। কিন্তু যদি কোনো অঙ্ক এমন হয় যে যাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই এবং রাস্তাঘাটও তার মুখস্থ না, তাহলে তার জন্য বাড়ি বসে নামাজ পড়ার সুযোগ আছে। কিন্তু যেই অঙ্ক মসজিদে আসতে পারে, কেউ তাকে নিয়ে আসার মতো থাকে, অথবা না থাকলেও সে আসার সামর্থ্য নিজে নিজেও রাখে, তাহলে অন্ধ হলেও তার জন্য বাড়ি বসে নামাজ পড়ার সুযোগ নবীজি দেয় নাই। মসজিদে এসে জামাতে হাজির হতে তার জন্য আবশ্যক করে দিয়েছে। একজন অন্ধের উপর জামাত আবশ্যক করে দিলেন নবীজি, আপনার আমার দুই চোখ ভালো, আপনার আমার তো বাড়ি বসে নামাজ হবে, কি মনে করেন? হ্যাঁ, সম্মানিত সবাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি নাসাই শরীফের 848 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাব সুম্মা আমুরা বিস-সালাহ ফায়ুআযযিনা লাহা সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাস সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাদ্দিথু আলাইহিম বুয়ুতাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নবীজি এশার নামাজের সময় মসজিদে এসেছেন, এসে দেখেন মসজিদে লোক সংখ্যা খুব কম। তখন নবীজি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে নবীজি বললেন, আমার মন চাই কিছু মানুষকে বলি তোমরা কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করো, এরপরে আমি আজান দিতে বলি, আজান হবে, এরপরে একজন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করে জামাতে দাঁড় করে দেন। জামাতে দাঁড় করে দিয়ে আমার মন চায় আমি সেই সব লোকদের বাড়ি চলে যাই যারা বিনা ওজরে জামাতে হাজির হয় না।
তাদের বাড়ি দিয়ে আমি তাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই, এটা আমি নবীর বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দয়ালু ছিল আপনারা ভালো করে জানেন। সেই নবী জামাতে উপস্থিত হওয়া না হওয়ার কারণে উম্মতের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চাচ্ছেন, তাহলে বোঝেন জামাতে আসাটা কতটা গুরুত্ব। এখন একটা প্রশ্ন করলেন যে নবীজির জামানায় মাঝে মধ্যে মসজিদে লোক সংকট দেখা দিত, তাহলে কি সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে নামাজে আসতেন না? এমন না, প্রশ্ন আসে না? আসলে বিষয়টা এমন না। বিষয় হলো সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়তেন, কিন্তু কিছু মুনাফিক ছিল যারা মুসলমানদের বেশ ধরে থাকতো, তারা সাধারণত এশার নামাজ এবং ফজরের নামাজে আসতো না। বুঝতে পারছেন? এই হাদিসে সেই নামাজের কথা। সম্মানিত শহীদ, তাহলে আমরা যেই হাদিসগুলি উল্লেখ করলাম এর দ্বারা বুঝতে পারলাম জামাত কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা কথা বলি। এবার আসছে আমরা একটু জামাতের ফজিলত কেমন। আত-তারগীব ওয়া তারহিবের 628 নম্বর হাদিস এটা পড়েছি। জামাতের ফজিলত সংক্রান্ত হাদিসের মধ্যে একটি হাদিস হলো মুসলিম শরীফের 1477 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। মদিনার পাই কুরবা করে দুনিয়া মানুষ শোনে না, ঘরে বসে একা একা নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এখন এই যে 27 গুণ সওয়াব বেশি পাবেন, এটা কেমনে হইল? এটা তো একটা কারণ আছে নাকি? আপনি বাড়ি বসে নামাজ পড়লেন, বাড়ি বসে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হচ্ছে, মসজিদে এসে জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়লে তার থেকে 27 গুণ সওয়াব বেড়ে যাচ্ছে। এর কারণটা, এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আর হাদিসের মধ্যে বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ওযু করে এবার মসজিদের দিকে রওনা হয়। কোথায় রওনা হয়? মসজিদে যাওয়ার পর জামাতের সাথে নামাজ আদায় করে। এই ব্যক্তি বাড়ি থেকে হেঁটে 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 মসজিদে গেল। এই ব্যক্তির প্রতিটি কদমে কদমে তার এক একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সবটা কিভাবে বাড়তেছে? নবীজি বলেন, শুধু তাই, ওই বান্দার প্রতিটি কদমে কদমে একটা করে গুনাহ মিটিয়ে দেওয়া হয়। আস্তে হবে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু নয়, এই লোকটা মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। মনে করেন 15 মিনিট আগে আপনি মসজিদে ঢুকেছেন, জামাতের এখনো 15 মিনিট বাকি, আপনি নামাজের জন্য অপেক্ষা করেন না, বসে থাকেন না? নবীজি বলেন, আমার এই উম্মত মসজিদে প্রবেশ করার পর নামাজের জন্য অপেক্ষায় বসে থাকে। যতক্ষণ সে নামাজের অপেক্ষায় বসে থাকে ততক্ষণ তার আমলনামায় নামাজের সওয়াব করতে থাকে। শুধু তা নয়, নবীজি আরো বলেন এই হাদিসের মধ্যে, দুনিয়ার মানুষ এই বান্দা নামাজ শেষ করার পর নামাজের স্থানে কিছু সময় বসে থাকে। আপনারা জানেন না, বসে একটু তাসবিহ পাঠ করেন, দোয়া দুরূদ পড়েন, তারপরে তো যান। নবীজি বলেন, নামাজ শেষ করার পর নামাজের স্থানে কিছুক্ষণ যে বসে থাকে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? নবীজি সেই কথাটাও হাদিসের মধ্যে বলে দিলেন। নবীজি বলেন, ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তোমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দোয়া করছে কারা? ফেরেশতারা।
নূরের তৈরি ফেরেশতা, যাদের জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, তোমার এই বান্দার তওবা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তুমি তোমার এই বান্দার উপর আসমান থেকে রহমতের বাণী ধারা বর্ষণ করো। এভাবে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। এই যে বিভিন্ন ভাবে সে সওয়াব পাচ্ছে, নবীজি বলেন এইভাবে সওয়াব পেতে 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 তার সওয়াবটা 27 গুণ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জামাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি মুসলিম শরীফের 232 নম্বর হাদিস, নবীজি বলেন, মান তাওয়াজ্জা লিস-সালাতি ফাসবাগাল wudu'a সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আল জামাআ গাফারাল্লাহু লাহু যুনুবা। দুনিয়ার মানুষরা, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে মসজিদের দিকে রওনা করে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর গাফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মাফ করবে কেন? ওই যে ফেরেশতারা দোয়া করে। মায়েরা, অন্য হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। নবীজি বলেন, ও আমার উম্মতের শোনো, যে ব্যক্তি ইশার নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অর্ধেক রাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। ইশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। এখন বাকি অর্ধেক রাত আছে না, সেই অর্ধেক রাত করতে হবে। নবীজি বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা ওয়া মারুমাদিনা শারাব। তোমার আমলনামায় বাকি অর্ধেক রাত এখনো বাকি আছে, তুমি যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করার পাশাপাশি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করতে পারো, বাকি যে অর্ধেক রাত আছে, এই অর্ধেক রাত ইবাদতের সওয়াবটাও তোমার আমলনামায় রব্বুল কারীম দিয়ে দেন। তাহলে এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন, অর্ধেক রাত নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় চলে আসছে, বাকি আছে অর্ধেক রাত। নবীজি বলেন, এশার পাশাপাশি তুমি যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে বাকি অর্ধেক রাতও নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় আমরা দিয়ে দেব। জন্য জামাতে আসবেন তো ইনশাআল্লাহ। আমাদের 4 রক্তে যথেষ্ট মানুষ হয়, ফজরের রক্তে লোক খুঁজে পাওয়া মুশকিল, অল্প মানুষ হয়। এইটা যখন 5 রক্তে একই রকম মানুষ হবে, তখন বুঝতে হবে আমাদের ঈমানটা চাঙ্গা হয়েছে। আর যখন দেখবো যে না, ফজরের লোক সংখ্যা কম, তখন পর্যন্ত বুঝতে হবে আমাদের ঈমান এখনো দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।